wind blows, and green leaves swing to thank you, oh my Lord. Sun blazes whenever the wind blows, and green leaves swing to thank you, oh my Lord. Morning breeze reminds the birds to give them life, and they praise you sweetly, oh my Lord. Allahu, Allah, Allahu, Allah, Allah. আছেন সেজন্য আমাদের পক্ষ থেকে ইষ্টক পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন এবং এই কষ্ট আমাদের জায়গা থেকে আসছি বিদায় মানুষগুলো এখানে কাটাকাটি করতে সময় লাগছে, সেই জন্য আপনারা কষ্ট করছেন, এই জন্য আমরা দুঃখিত। তো এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র ক্লাস করবেন আমাদের ইসলামের অন্যতম সদস্য মুফতি আলামিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم। এটা আমাদের একটি সংগঠন, আমরা স্বেচ্ছাসেবী একটি সংগঠন, এটা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা এই সংগঠনের অধীনে সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সহযোগিতা করে থাকি। তো আমাদের এই সংগঠনটি আমরা কিছু বন্ধু বান্ধব এবং কিছু ভাই বেড়াদার মিলে এই সংগঠনটি করেছি। তা আমাদের আকুল আবেদন থাকবে যেন আপনারা দোয়া করবেন যেন আমাদের এই সংগঠনটি সারা বাংলাদেশে যে আমরা আত্মমানবতার সেবায় সারা বাংলাদেশে যে কার্যক্রম চালিয়ে যাই সেই কাজগুলো যেন আমরা সামনের দিকে আরো বেগবানভাবে করতে পারি। এই দোয়া আপনাদের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি যে আপনারা এই দোয়াটুকু আমাদের জন্য করবেন। এবং আমাদের আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য যে কয়েকজন মানুষ অত্যন্ত পরিশ্রম করে তাদের নিজের ব্যক্তিগত কাজকে উপেক্ষা করে শুধুমাত্র আপনাদের সহযোগিতা করার জন্য যে মানুষগুলো আপনাদেরকে মেহনত করেছে সেই মানুষগুলোর মধ্যে একজন হচ্ছে লাপসা ইন্দ্রাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব শফিকুল ইসলাম ভাই, জনাব আলামিন ভাই, তারপরে অন্যান্য আরো কিছু হুজুর আছে যাদের নাম আমি জানি না। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন যে তাদের তো এই জন্য তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা আপনাদের যে এরকম মহৎ কাজের জন্য সাথে জড়িত থাকতে পারে। এবং আরো দোয়া করবেন যেন আমরা আগামীতে আপনাদেরকে আরো ভালোভাবে বিভিন্ন প্রোগ্রাম নয়, শুধুমাত্র কুরবানির গোশত বিতরণ নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সমস্যা সমাধানের জন্য যেন আমরা আপনাদের সাথে কাজ করতে পারি। এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের এলাকার ছেলে স্টাফের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে আমাদের আজকের এই যারা যে টিম আসছে এই টিমের ভিতরে আমাদের এই স্টাফের সামান্য সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমি সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। পত্র এলাকায় এই প্রথম ওনারা আমাদের এলাকা আসছেন। সত্যি কথা বলতেছি, কবি যিনি উপস্থাপনে আছেন উনি আমাদের ছাত্র জীবনের ছাত্র বটে, আমার বন্ধুর ছাত্র।
এবং আমার এলাকায় আগেও সফর করছেন এবং সেক্রেটারি মহোদয় কিন্তু এই এলাকায় সফর করছেন, যে প্রায় 7-8 মাস আগেও এই এলাকায় এই মাদ্রাসায় ওনারা আসছেন। এই এলাকার করুণ ইতিহাস ওনারা আমি বলেছি, ওনারা শুনেছেন এবং ওনারা বলছিল যে আমরা কুরবানির সময় আপনি একটু যোগাযোগ রাখবেন। আমি আপনাদের দিকে চেয়ে কুরবানির প্রায় 15-20 দিন আগে আমি মেসেজ করি সেক্রেটারি মহোদয়কে, এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি তাকেও মেসেজ করি, বিশেষ করে হবি আমাদের ভাই তাকেও মেসেজ করি এবং ওনারা বলছিল যে আমরা এটা দেখবো, মিটিং যদি পাস হয় আপনারা কুরবানি দিতে পারবেন। তো যাই হোক, আমাদের জন্য তারা যে এই উদ্যোগটা নিয়েছে এই প্রথম, আমি তাদেরকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আরেকটি দাবি রাখতে চাই, এটি কিন্তু আমাদের আমপান এবং আইলা ক্ষতিগ্রস্ত এলাকা। আপনারা জানেন এই পিছের দিক দিয়ে নদী ওই সেই পণ্যতলার মাদার বাড়ির গেট থেকে শুরু করে একবারে তালতলা বাজার পর্যন্ত নদী বয়ে গেছে। আমরা নৌকা নিয়ে গ্রাম দিয়েছি, এটা কিন্তু গ্রাম ভেঙে নৌকায় নদীতে পরিণত হয়েছে। তা আমি স্টাফের কর্মকর্তাবৃন্দকে আহ্বান জানাবো যে আপনারা প্রতি বছর যেন আমাদের এই এলাকার বানবাসী মানুষের স্মরণ করবেন, এই দাবি রাখছি। আপনারা যা দেবেন আমরা খুশি হব। আমাদের এই এলাকার মানুষের জন্য আপনারা সুনজর দেবেন এবং আপনাদের যে বিভিন্ন 4টা-5টা উদ্যোগ আমি দেখেছি, আপনাদের দেখবেন ওই যে ওনারা যে টোকেন দিয়েছে, টোকেনের ওনারা অনেক প্রোগ্রাম করেন। যা করেন আমাদের এলাকার দিকে একটু চেয়ে, আমাদের এই আইলা আমফান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দিকে চেয়ে আপনারা প্রতি বছর যেন আমাদের মাঝে আসবেন। আমরা দোয়া করি আপনাদের হায় তারাজ করুন আল্লাহ তাআলা এবং আগামীতে যেন আরো বড় উদ্যোগ নিয়ে আমাদের মাঝে হাজির হন। আমরা প্রাণ ভরে প্রতাপনগর ইউনিয়নবাসী আমরা স্টাফের সকল কর্মকর্তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের সেক্রেটারি জনাব জামাল হোসেন হলদর। জামাল হোসেন কিছু বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সময় মতো আমরা উপস্থিত হতে পারি নাই এবং সময় মতো আপনাদের কাছে আমরা বক্তব্য বিতরণ করতে পারি নাই, বিলম্ব হয়েছে। আমাদের এই বিলম্বকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা জানেন আমরা সেই ঢাকা থেকে আসছি, আসতে আমার একটু সময় লাগছে, যার কারণে আমরা সঠিক সময় আসতে পারি নাই। আর শফিক ভাইয়ের কথা না বললে নয়, শফিক ভাই আমাদের আরও প্রায় 5 মাস আগে এখানে নিয়ে আসছিল এবং আপনাদের এই যুদ্ধ সাংবাদিক আমরা অন্য একটা বিষয় নিয়ে আসছিলাম, ওই সময় কোম্পানিটা নিয়ে চিন্তা করি নাই। কিন্তু যখন একজন মোটরসাইকেলে চলতেছিলাম, মোটরসাইকেলের এক ভাই এই এলাকা যে দুর্দশার কথা বর্ণনা করছে, তাতে মনে হলো যে আমাদের এখানে একটা কোম্পানি দেওয়া প্রয়োজন। আমি জানি না ওই ভাই এখানে আছে কিনা বা বুকিং পাইছে কিনা, যদি পাই তাহলে আমরা কৃতজ্ঞ, কারণ ওই হিসাবে উনিও পাওয়ার যোগ্য। তা আমাদের ইষ্টমের জন্য আপনারা দোয়া করবেন। আমরা শুধু কোরবানি না, আমরা সারা বছর 4-5টা প্রোগ্রাম করে থাকি। শীতকালে উত্তরবঙ্গে আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি, তারপরে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি দরিদ্র অসহায়দের মাঝে। তারপরে আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে একটা বৃক্ষরোপণ অভিযান এবং আমরা রমজান মাসে মাদ্রাসার ছাত্রদের নতুন পোশাক এবং তাদের সাথে ইফতারের প্রোগ্রাম করে থাকি এবং প্রতি বছর আমরা কুরবানির আয়োজন করতেছি। এবছরও আমাদের 8টি গরু কুরবানি হয়েছে, আপনাদের এখানে 3টি এবং উত্তরবঙ্গে কুড়িগ্রাম চিলমারি নয়ারহাট ইউনিয়নে 5টি গরু আজকে কুরবানি হয়েছে। ওখানেও আপনাদের মতো লোকদের মাঝেই এই গোশত বিতরণ করা হয়েছে। আমাদের স্টপ একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং দরিদ্র অসহায় যে বাংলাদেশের লোকজন আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আমরা চাই আমাদের মতো করে বাংলাদেশের আরও সংগঠন তৈরি হোক, যেন বাংলাদেশের দারিদ্র সীমার নিচে যত লোক আছে তারা যেন এরকম সাহায্য সহযোগিতা পায় এবং দারিদ্রতা যেন দূর হয় বাংলাদেশ থেকে। আমাদের স্লোগান হলো এটা। আমাদের ইষ্টমের জন্য দোয়া করবেন। আজ 12 বছর পূর্ণ হয়ে আমরা 13 বছরে পদার্পণ করেছি, আর এই 13 বছর যাবতে আমরা আপনার দরিদ্র এবং অসহায়দের জন্যই কাজ করে যাচ্ছি।
আপনাদের ভালোবাসা এবং